আমরা জানি ইয়ার এটা নাউন শব্দ, এটার অর্থ হচ্ছে কান। এখন আমরা প্রত্যেকটা ইয়ারের আগে একটা করে লেটার যুক্ত করব, নতুন শব্দ হবে, নতুন পার্টস অফ স্পিচ হবে। যেমন এখানে যদি আমরা বি যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কি বেয়ার। বি যুক্ত করলে হবে কি বেয়ার। এটা একই সাথে ভার্বের মতো কাজ করে, একই সাথে নাউনের মতো কাজ করে। কিভাবে? যে এটা যখন ভার্বের মতো কাজ করা হবে তখন অর্থ হবে সহ্য করা। কি হবে? সহ্য করা বা বহন করা বা বহন করা। কিন্তু এটা যখন নাউনের মতো কাজ হবে তখন কি হবে জানেন? ভাল্লুক। কি হবে? ভাল্লুক, বেয়ার। এখন যদি আমি এখানে ডি যুক্ত করি হয়ে যাবে কি ডিয়ার। হয়ে যাবে কি ডিয়ার। এটা একই সাথে আমার অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, একই সাথে নাউনের মতো কাজ করবে। ডিয়ার যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন হয়ে যাবে কি প্রিয়, তখন অর্থ হবে কি প্রিয়। আর যখন নাউনের মতো কাজ করবে তখন হয়ে যাবে কি প্রিয়জন, তখন হবে কি প্রিয়জন। এখন যদি আমি এফ যুক্ত করি তাহলে হয়ে যাবে কি ফিয়ার। এফ যুক্ত করলে হয়ে যাবে কি ফিয়ার। এই যে ফিয়ার, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ভয়। এটার অর্থ ভয় এবং এটা একই সাথে নাউন হিসেবে কাজ করতে পারে, একই সাথে ভার্ব হিসেবে কাজ করতে পারে। যদি আমরা নাউন হিসেবে কাজ করাই সেক্ষেত্রে হবে ভয়, আর ভার্ব হিসেবে কাজ করলে হবে কি ভয় পাওয়া। এখন যদি আমরা জি যুক্ত করি তাহলে হয়ে যাবে কি গিয়ার। কি গিয়ার। এটা একই সাথে ভার্ব হিসেবে কাজ করবে, একই সাথে নাউন হিসেবে কাজ করবে। যখন আমরা ভার্ব হিসেবে কাজ করাবো তখন এটাকে দেওয়া যেতে পারে যে উন্নতি করা বা খাপ খাওয়ানো, এক কথা খাপ খাওয়ানো। আর যখন এখানে এটা নাউন হিসেবে কাজ করবে তখন সেটা হবে যন্ত্রাংশ। কি হবে? যন্ত্রাংশ। এখন যদি আমরা এখানে এই যুক্ত করি তাহলে হয়ে যাবে কি হিয়ার। মানে কি শব্দ, এটা নাউন হিসেবে কাজ করে, একই সাথে ভার্ব হিসেবে কাজ করে। তার মানে কি হবে এখানে যখন ভার্ব হিসেবে কাজ করবে সেক্ষেত্রে হবে কি শোনা বা মনোযোগ দেওয়া। ঠিক আছে? আর যখন নাউন হিসেবে কাজ হবে তখন কি কি হবে তখন কমেন্টস করে জানাবেন। এরপরে কিন্তু দেখেন যেখানে আমরা যদি পি যুক্ত করি তাহলে কি হবে? পি যুক্ত করলে হবে পেয়ার। কি হবে? পেয়ার। এটা নাউন ওয়ার্ড হিসেবে কাজ করবে, এটার অর্থ হবে নাশপাতি। নাশপাতি যে ফল আছে সেটা নাশপাতি ফল। তার মানে দেখেন শুধুমাত্র ইয়ার, নাউন এইটার সাথে জাস্ট একটা করে লেটার যুক্ত করলাম তাহলে কিন্তু অনেকগুলো শব্দ পেলাম, একই সাথে অর্থ জানলাম, একই সাথে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ জানলাম। এরপরে কিন্তু আরো লেটার যুক্ত করে এই ইয়ারের সাথে শব্দ তৈরি করা যায়। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরবর্তী কোনো ওয়ার্ড তৈরি করতে পারলে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর অবশ্যই ফলো দিবেন আমার ফেসবুক পেজে এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।